দেখতে পাচ্ছ আমরা আমি একটু সুতো নিয়েছি। আমি যেটা করব সেটা তোমার একটু হেল্প লাগবে। অবশ্যই। তুমি হচ্ছে এই বিকারে সুতোটা একটু দিয়ে এখানে একটু ধরে রাখো। আমি এখানে ধরে, আচ্ছা ঠিক আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে এই সুতোর মাধ্যমে এই বিকার থেকে ওই বিকারে হচ্ছে পানি দেওয়ার চেষ্টা করব। আমরা দেখি এটা হয় নাকি। ওকে, আমাদের আরেকটু যদি আমরা ডুবাই, টান টান করে নিই, আমরা একটু টান টান করে নেই তাহলে মনে হয় ভালো হয়। আমি কাছে নিয়ে আসছি এটা, তাহলে দেখি। তুমি একটু উপরে তোলো, আমি একটু কাছে, আর তুমি একটু উপরের দিকে তোলো তাহলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি একটু উপরের দিকে তুলেছি। আমরা দেখব যে এটা সুতোটা যখন আসলে শুকনো থাকবে তখন আসলে আমরা এখান থেকে ওইখানে আসলে পানি যাবে না, খুব একটা যাবে না। কিছুটা পানি হচ্ছে এই সুতো দিয়ে হচ্ছে ক্যাপিলারি ইফেক্ট অথবা কৌশিকতা আমরা যেটা বলি, এই কারণে সুতো বেয়ে কিছুটা পানি আসছে এখানে, কিন্তু এতটাও আসেনি যে বিকারে আসতে পারছে না। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট আমরা যেটা করব, এই সুতোটা আমরা হচ্ছে পানিতে একদম ভিজিয়ে নিব। আচ্ছা, আর এখানে আমাদের সিস চলতে থাকবে। থাকুক। পড়ে গেছে, নিভে গেছে। আই গেস এই এক্সপেরিমেন্টটা বন্ধুরা বুঝে গেছে। আমি নিভিয়ে দিই কারণ এটা শেষ প্রায়। সাইড করে রাখছি। আর এদিকে আমি যেটা করেছি এখন হচ্ছে আমাদের সুতোটা আমরা হচ্ছিল ভিজিয়ে নিয়েছি। এখন এই এক্সপেরিমেন্টটা আবার করব আমরা। তুমি আগের মতন করে ধরে রাখো, আমি হচ্ছে এইখানে সুতোটা দিয়ে দেই। ওকে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এখনো কোনো চেঞ্জ পাচ্ছি না। এইবার পেয়েছি। তুমি হয়তো দেখতে পাচ্ছ যে হ্যাঁ, এক ফোঁটা করে অল্প করে পানি যাচ্ছে, বিকারের দেয়াল ঘেঁষে পড়ছে। তাহলে যেটা হয়েছে, যখন আমাদের সুতোটা শুকনো ছিল তখন কিছুটা পানি হচ্ছে আমাদের সুতো বেয়ে একটু উপরে উঠতে পেরেছিল কৌশিকতা ক্যাপিলারি ইফেক্টের কারণে। যখন হচ্ছে একটু পর গিয়ে পানি আসলে যেতে পারছিল না। যখন আমরা সুতোটাকে ভিজিয়ে নিয়েছি তখন পানির একটা ধর্ম আছে যেটা হচ্ছে পৃষ্ঠটান, সারফেস টেনশন। এই পৃষ্ঠটানের কারণে পানি এখন হচ্ছে এই সুতো দিয়ে এই বিকারে এসে পড়ছে, এবং এটা আসলে এইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু যখনই বিকারের দেয়ালে একটু সময় লাগবে, প্রসেসটা একটু স্লো। আমরা যদি এখানে ধরে রাখি তখন তুমি হয়তোবা বিকারের দেয়ালে লক্ষ্য করলে দেখবে যে হচ্ছে পানি বিন্দু বিন্দু পানির ফোঁটা পড়ছে বিকারের দেয়াল বেয়ে বিকারের নিচে পড়ছে। ওকে, এবং আমি এখানে কিন্তু ভালোই ভেজা টের পাচ্ছি। এতক্ষণ কিন্তু এতটা ভেজা লাগেনি, কারণ হচ্ছে এখন হচ্ছে পৃষ্ঠটানের কারণে এই বিকার থেকে আমার হাতও ভিজে গেছে, ওখানে যাচ্ছে। যথেষ্ট কিন্তু দূরত্ব আছে, কিন্তু তারপরেও পানি আসলে পৃষ্ঠটানের কারণে এই সুতো দিয়ে এই বিকার থেকে এক বিকার থেকে আরেক বিকারে চলে আসছে, এবং ভালোই ভেজা। এবং যদি আমি দেখাই বন্ধুদের, এভাবে দেখালে মনে হয় বন্ধুরা বুঝতে পারবে। আমি যদি এভাবে করে দেখাই, এই যে ঠিক আছে, ঠিক ধরেছো। আমি যদি একদম এটাকে চিপে এইভাবে দেখাই তাহলে বন্ধুরা একটু নিচু করে নিতে হবে, কারণ না হলে পানি আসলে এই যে পড়ছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা সুতো দিয়ে এক বিকার থেকে আরেক বিকারে পানি নিতে পারি, যদিও প্রসেসটা আসলে অনেক স্লো। কিন্তু এটা থেকে আমার মনে হলো, আমি নিজেও একবার দেখেছি, সেটা হচ্ছে যে যখন আমরা ঈদের ছুটিতে ঢাকার বাইরে যাই, এবং আমাদের ঢাকায় আমাদের অনেকেরই হচ্ছে বাগান করার শখ আছে, ছোট বারান্দাতে আমরা বাগান করি, তো টেনশনে থাকি যে ছুটিতে যখন বাড়ি যাব তখন গাছে কিভাবে পানি দেব, কে আমার গাছগুলোর টেক কেয়ার করবে। তো আমরা যদি একটা বড় বালতিতে একটা এরকম দড়ি ভিজিয়ে, এবং অনেকগুলো দড়ি ভিজিয়ে প্রতিটা মাথা যদি আমাদের গাছের টবের ভেতরে দিয়ে যাই, তাহলে কিন্তু এক সপ্তাহের জন্য মোটামুটি আমাদের প্রত্যেকটা গাছে। আমরা যেটা বলছিলাম আমাদের প্রসেসটা আসলে অনেক স্লো। আসলে পানি এক বিকার থেকে আরেক বিকারে নেওয়ার ক্ষেত্রে হয়তো এটা অনেকটা উপকারী হবে না, কিন্তু যখন আমাদের দরকার হচ্ছে কয়েকদিন ধরে পানিটা যেন যায়, যেটা আমরা আমাদের গাছে পানি দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে এরকম খুব সহজেই এই পদ্ধতি ব্যবহার করে আমরা ছুটিতে যাব, আমাদের গাছগুলো খুব ভালো থাকবে, টেনশন করতে হবে না। খুবই মজার এবং খুবই কাজের একটা এক্সপেরিমেন্ট আজকে হয়েছে, এবং আই বিলিভ যে এই এক্সপেরিমেন্টটা শুধু যে আমাদের ছোট্ট বন্ধুরা উপকৃত হয়েছে তা না, বাসায় যারা আছে বড়রা গাছ নিয়ে অনেক টেনশন করে, তাদের জন্য কিন্তু অনেক উপকার একটা হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া, এরকম মজার একটা এক্সপেরিমেন্ট আমাদের সাথে আজকে শেয়ার করার জন্য।